মুনাফিকি করছে। আল্লাহর কসম, পৃথিবীর ইতিহাসে এটাই যে ইহুদিদের সাথে আতাত করে মুনাফিকি। এই পৃথিবীতে কোরআন শরীফের আয়াত আছে, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ। তো কোরআন শরীফের সরাসরি আয়াত। আল্লাহ বলছে, হে ঈমানদার নবী, মনে রাখবেন যুগে যুগে ঈমানদারের সবচেয়ে বড় শত্রু ইহুদি। এই আজকের ইসরায়েলের ওই বেঈমানরা, এরাই সেই ইহুদি। এই ইসরায়েলের ওই বেঈমান, এরাই সেই ইহুদি। এজন্য এই ইসরায়েলের সাথে সারা পৃথিবীতে যারা মুসলমানদের বিরুদ্ধে ছদ্মবেশে মুনাফিকি করে, তারা ওই ইসরায়েলের সাথে আতাত করেই করে। বুঝছে? এই জন্য বাপ, বিষয়টা আপনাদেরকে স্পষ্ট বুঝতে হবে। আমার শেষ অনুরোধ, আপনারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে উলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মেহনত আজকে করে না, আজকে করে না। দারুল উলুম দেওবন্দ 158 বছর আগে 1866 সনে এই উপমহাদেশে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। উলামায়ে কেরামের এই সিলসিলা আজকে 100 বছরের না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া আমানত উলামায়ে কেরামের এই সিলসিলা। অতএব উলামায়ে কেরাম দ্বীনের মেহনত, দাওয়াতের মেহনত, তাবলীগের মেহনত, তালিমের মেহনত, তাজকিয়ার মেহনত, জিহাদের মেহনত, হর লাইনে আমার নবী উম্মতের 23 বছরের জীবনের যা করেছেন সব লাইনে সর্বযুগে উলামায়ে কেরাম মেহনত করছে, করে আসতেছে। অতএব দাওয়াত ও তাবলীগের এই মেহনতটাও উলামায়ে কেরামের নেতৃত্বে তত্ত্বাবধানেই চলতেছে, এটাই স্বাভাবিক কথা। এই জন্য আমরা আপনাদের কাছে দুইটা কথা, আমার শেষ কথা। এক নাম্বার কথা হলো, দাওয়াত ও তাবলীগ যেমন আছে তেমনই আছে, তেমনই থাকবে। সারা পৃথিবী জুড়ে দাওয়াত ও তাবলীগ একটাই। তাবলীগের দুই গ্রুপে সংঘর্ষ লাগে নাই। কথা বলেন, তাবলীগের দুই গ্রুপে, তাবলীগের মধ্যে কোনো দুই গ্রুপ নাই। তাবলীগ একটাই গ্রুপ, ওরা হইল সাদ গ্রুপ। ওরা তাবলীগ না, ওরা সাদের অনুসারী, ওরা একজন নির্ধারিত ব্যক্তির অনুসারী। ওরাই বলে আমরা সাদের অনুসারী। আমরা আমাদের পেপার পত্রিকা ওনারা ওনাদের বুঝে লেখে। আমাদের বাংলাদেশ না, সারা পৃথিবীর কোন তাবলীগের সাথে সম্পৃক্ত এবং উলামায়ে কেরাম আমরা কোনোদিন বলি নাই আমরা জোবায়ের গ্রুপ। আমরা জোবায়ের গ্রুপ না, না, আমরা ঈমানদার, আমরা দাওয়াত ও তাবলীগের সাথী, আমরা জোবায়ের গ্রুপ না। হযরত মাওলানা জুবায়ের সাহেব, উনি আমাদের কাকরাইলের একজন মুরব্বী, বাংলাদেশের না সারা পৃথিবী